না, বিষ খাইয়ে মেরে ফেলে দেবো। কি করলা এটা? দেখে জল ফেলতে পারো না? আমি দেখেই ফেলেছি, আপনি দেখে আসতে পারেন না? কি অসভ্য, মানুষের সঙ্গে কথা বলতেও শিখিনি। আপনি আগে ভদ্রতা শিখেন। কি হয়েছে? আমার শরীরটাকে দেখো তো, নোংরা জল ফেলে পুরো ভিজিয়ে দিয়েছে। ওই লোকটা যে দিক দিয়ে আসছে কোনো সারা শব্দ নেই। কত পাগল লোকটা না, কে বোঝাবে এখন আমার সঙ্গে ঝগড়া করছে। এই যে আপনি যান, আপনার দোষ আছে। কি আজব সবাই, সব একই। বৌদি, আপনাকে আমি সাপোর্ট করলাম। বাইরের লোককে বেশি পাত্তা দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। যত সব ওই মেয়েটার জন্য, বাড়ির একটা কাজ করেন না। রাগের মাথায় ছিলাম, এসে ঢেলে দিয়েছি। দোষ আসলে আমারই ছিল। জামাটা খেচে দিও তো। কালকেই তো খেচে দিলাম। আরে আর বলিও না, খাঁচা তো ছিলই, কিন্তু আসার পথে একজন নোংরা জল দিয়ে দিল। নোংরা জল? কেন? কোন রাস্তা দিয়ে আসছিলা? আরে ওই বলিও না, ঢালাই রাস্তা দিয়ে বাড়ি থেকে জল চালিয়ে দিচ্ছে। তো তুমি দেখে আসতে পারোনি? আচ্ছা মুশকিল তো, তুমিও ওর দিকে। আমি দেখে আসবো বাড়ি থেকে জল চালাবে দিয়ে? হ্যাঁ, তো তুমি মাঠঘাট দিয়ে আসবা, গলি দিয়ে আসবা, তো তোমাকে দেখে আসতে হবে না? ওর দিকে হওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে তোমাকে বলা, এমনিতে শুকিয়ে গেছে। আমার সাপোর্টে কেউ নেই রে। কালকে ঘুরতে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর ফুচকা খেতে খুবই ভালো লেগেছে। আচ্ছা বাদ দাও, তোমাদের বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে আমার একটা ছোট বোন আছে, খুবই বদমাস। আর আমি আর আমার মা। তোমার আব্বা নেই? না, আমি ছোট থাকতেই মরে গেছি। তাহলে তোমার মা কেমন? ভালো না, খুবই বদমাস, খালি আমাকে গালি দেয়। তাহলে তো হয়েছে। কি হয়েছে? আর তোমার মা কেমন? আমার মাও ওরকম, কিন্তু আমাকে গালি দেয় না, আব্বার সঙ্গে ঝগড়া করে। তোমার আব্বা ঝগড়া করে না? না, চুপচাপ থেকে যায়, শান্ত মনের মানুষ তো, তাই। ও আচ্ছা, ঝগড়া করতে পারলে জমতো। কেন? কেন তুমি বুঝবা না? ও আচ্ছা, বুঝে গেছি। কি বুঝেছো? সব সময় তোকে সাইকেল চালাতে হবে? দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া নেই, রেস্ট নেই, শুধু সাইকেল চালা। চল বাড়ি চল। তুই আবার এখানে কি করতে এলি? কিছু না মা, আর একটু চালাই। আবার বলে মা একটু চালাই, চালিয়ে চালিয়ে সব ভেঙে দে। নতুন সাইকেল ভাঙবে নাকি? আর চালাবার জন্যই তো তুমি কিনে দিয়েছো। তুই চুপচাপ থাক, বেশি কথা বলবি না। বেশি কথা বলতে এসছে এখানে। ধরো মা সাইকেল, আর চালাবো না। দিদিকে তুমি মারিও না। দে সাইকেল, সব সময় চালাবি নাকি? মাঝে মধ্যে চালাবি। তুমি যে বললা কালকে আসবা, আসুনি কেন? মা দরজায় বসেছিল তো কি করে যাব? বাদ দাও তো তোমার মায়ের কথা, আজকে আসবা? আচ্ছা দেখি। যাচ্ছ তো, যাওয়ার আগে শুনো। বলো। কি তরকারি করব? আলু ভাজা আর ডাল। আমি তো বলেছি। আর আমি যে বলেছিলাম তোমাকে মাংস আনতে? ওটা কালকে আনবো। না, আমি মাংস খাবো।
তোমার ছেলে তো মাংস না হলে ভাত খায় না। তুমি আমার এত বিরোধী কেন করো? আমি তোমাকে ডাল আর আলু ভাজা বলছি, আর তুমি মাংস মাংস করেই যাচ্ছ। আমার কথার কোনো দাম নেই নাকি? তুমি আমাকে সাপোর্ট করো না? এত কথা কেন বলছো? আমি তোমাকে সাপোর্ট করি না, তো তুমি আমাকে সাপোর্ট করছো? না, সব জায়গায় শুধু আমিই ভুল। তোমরা যা ইচ্ছা তা করো গা তো। মাউন, এ মাউন, কই রে? যা তোর আব্বার নামে মাংস নিয়ে আয়গা। কার সাথে তুই আবার কথা বলছিস? তোর খালা আছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো। না, মাংস লিবা আব্বা বললো নাকি? কেটে দিল, বলো না। হ্যাঁ যা, মাংস নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দে মোবাইলটা দিয়ে যা। মোবাইল তুমি আবার কি করবা? দে তো, যা। তুই আমার মোবাইল চুরি করে নিয়ে এসেছিস? তোর সাহস তো কম না। কি করছিস মোবাইল নিয়ে এসে বল? একটু টিকটক দেখছি। নতুন নাম্বার, এটা আবার কার নাম্বার? ফোন লাগিয়ে দেখি। বন্ধু হবে হয়তো। মাউন, আমি কাউকে না কাউকে তো বিয়ে করব, বলো। কাউকে না কাউকে মানে? আরে কথার কথা বলছি। কাউকে না কাউকে বিয়ে করব, কিন্তু তোমার কথা বললে মেনে নেবে না। কেন? আমি তো খারাপ না, জুয়ারি না, মাতাল না, তাও। কে রে ছেলেটা? মা, এটা মাউন। একে আমি ভালোবাসি, একে আমি বিয়ে করব। কি? তোর সাহস তো কম না, আমার সামনে নিয়ে চলে এসেছিস। মদ খাই না, যাক ভালো আছে। জুয়া টুয়া খেলা নাকি? আমাকে দেখে জুয়ারি মনে হচ্ছে নাকি? না বাবা, 100টা ছেলের মধ্যে 99টা খারাপ, তাই চেক করলাম। তুমি কিছু মনে করো না বাবা, আজকাল যা যুগ খুবই খারাপ। তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার মেয়ে হাতটা ধরেছো, সারা জীবন ধরে থাকো। হ্যাঁ। খুব ভালো। এই কি হলো? ভাবছিলাম কি ভাবছিলা? তোমাকে বাড়ি নিয়ে গেলে মা কি বলবে। কি বলবে? আমার মন বলছে কিচ্ছু বলবে না, তোমাকে মেনে নেবে। কারণ তুমি মদ খাও না। আমার মা শুধু মাতালকে দেখতে পারে না। আমার বাপটা মদ খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, তাও মদ খাওয়া ছাড়লো না। শেষ বয়সে মদ খেয়েই মরলো, তাই মা মাতালকে দেখতেই পারে না। তাহলে তো খুব ভালো কথা। আমার কথা বলো তোমার মাকে। হ্যাঁ মাউন, বলবো। এভাবে কত ছুপি ছুপি দেখা করব। হ্যাঁ বলো, আমাকেও আর ভালো লাগছে না। একসঙ্গে ঘর বাঁধবো, ভালো লাগবে। আচ্ছা, আসি। এই ছেলে, এই তোদের বাড়িতে কাজ নেই, সব সময় খেলা। কি হলো রে? তুমি সব সময় চেঁচাচ্ছ, একটু শান্তভাবে কথা বলবো, আসো। কি বল? ঘরে চলো, ঘরে চলো। এখানেই বল, যা বলবি এখানেই বল। আমি একটা ছেলেকে পছন্দ করি, তোমাকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারি না। তোর মতন মেয়ে আমার বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিদায় হবে তত ভালো। যা, বিয়ে করে নেগা। ওরা দেখতে আসবে। ওরা আবার দেখতে আসবে? কি দরকার আসার? তুই চলে যা না। তুই চলে গেলে ভালো। মা, ওদের সম্মান আছে, তুমি বুঝছো না কেন?
খেলে চেঁচিয়ে যাচ্ছ? সম্মান দেখাতে এসছে। ছেলেটা কি করে রে? কলেজে আমার সাথে পড়ে। মদ টদ খায় না তো? না মা, এগুলো কি বলছো? ছি ছি ছি, মদ খায় না, কিছু খায় না। তুমি ওকে দেখলে তুমি ওর প্রেমে পড়ে যাবা। পেট পাগলি, যা ডেকে নিবি। এই না হলো আমার মা। ধুর পাগলি। চাঁদে লাগাবার টাইমেই ফোন করবে। নাইরা, হ্যালো হ্যালো, একটা খুশির খবর আছে। কি 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 খুশির খবর? বলো বলো বলো। মা রাজি হয়ে গেছে বিয়েতে। সত্যি? হ্যাঁ সত্যি, না তো মিথ্যা বলছো নাকি? তুমি সবাইকে নিয়ে দেখতে চলে আসো। তাহলে তো জমে গেল। হ্যাঁ জমে গেল, রাখছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। पहना दे तेरी गोरी बाहों का हार पूनम हो। কি হলো রে, বল। মা তুমি কত কষ্ট করছো, আমাকে দেখে মায়া লাগছে। মায়া লাগছে তো তুই কর, মায়া দেখাতে এসছে। মা আমি করবো তো, তাই তোমার কাছে এসে বসলাম, কিন্তু নিজের হাতে না। তোমার বৌমা নিয়ে আসবো, ও সব কাজ করে দিবে। কি বলছিস রে তুই, পাগল হয়ে গেলি নাকি? মা ঠিক বলছি, একটা মেয়ে আছে দেখতে পরীর মতো, তাকে তোমরা দেখতে চলো। বললেই হয়ে গেল নাকি? মা ওরা রাজি আছে বলেই তো তোমাকে বলছি। তুই তো এ কথা আগে কোনোদিন বলিসনি আমাকে। কি ব্যাপার, মাউন তোমার পাশে বসে ধনিয়া বাজছে নাকি? মেয়ে নেই, ছেলেকে তো শেখাতে হবে। তুমি একটু বসো, তোমার সাথে দু লাইন গল্প আছে। কি ব্যাপার, বিরোধী পার্টির আবার গল্প? সব দিনই ঝগড়া করে, এই লেগে বিরোধী পার্টি। যা মাউন, ঘরে যা। তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, তাকে দেখতে যেতে হবে। কি বলছো? হ্যাঁ, আমাকে তো ও বলছিল, তাই তোমাকে বলে দিলাম। তোমাকে বললো ওর নিজের মুখে? তাহলে তুমি কি বললা? আমি কি বলবো, তোমাকে বললাম, তুমি যা করবা। তুমি বলো। আমি দেখতে যাব, আমার কাজটা একটু হালকা হবে। তাহলে আমি যাব না। তুমি আমার সব জায়গায় বিরোধী করো, আজকে আমি এই জায়গায় বিরোধী করব। তুমি আমার বিরোধী করবা? তোমাকে টেনে নিয়ে যাব, আমাকে তো চিনো। কালকে যাব, রেডি হয়ে যাও। বেটা তুই সত্যি বলছিলি পরীর মতো। ভালো না মা, বলেছিলাম না ভালো হবে। কি গো, তুমি দেখছো না কি করছো? হ্যাঁ দেখছি তো। ভালো কি খারাপ কিছু বলছো না তো? ভালো আছে, দেখছি তো ভালো। শুধু দেখলে হবে, কিছু জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ মা, তোমরা জিজ্ঞেস করো না, কি কি জিজ্ঞেস করবা। হ্যাঁ বৌমা, তুমি বাসন মাজতে শিখেছো? দিদি বাসন মাজতে শিখবে? আমি তো বাসন মাজতে জানি। দিদির হয়ে আমি চলে যাব বাসন মাজতে। বাহ, খুব ভালো। খুব কথা জানে আমার ছোট মেয়ে। মা তুমি জিজ্ঞেস করো, কি কি জিজ্ঞেস করবা। একটা কথা জিজ্ঞেস করে থেকে যাচ্ছ। তোর আব্বা কিছু বলছে না, চুপচাপ আছে, কি ব্যাপার রে? আব্বার পছন্দ হয়নি মা। এই কি বলছিস রে তোরা?
আমি এখানে একটা জিনিস ভাবছি। তুমি আবার এখানে কি ভাবতেছো? হ্যাঁ, তখন থেকে দেখছি বিয়াই শুধু ভাবছে, কি যে ভাবছে। তোমার মেয়েকে দেখতে এসছে নাকি? হ্যাঁ, কোন গ্রাম থেকে? মধুপুর। আচ্ছা, এটা জামাই? হ্যাঁ, জামাই দেখতে খুব ভালো আছে, সুন্দর আছে। হ্যাঁ, বিয়ে দিয়ে দাও, খুব ভালো মানাবে। হ্যাঁ, সেটাই তো দেখছি। মেয়ের পছন্দ করেছে, মেয়ে। কত পাগল লোকটা না! কে বোঝাবে এখন? আমার সঙ্গে ঝগড়া করছে। এই যে আপনি যান, আপনার দোষ আছে। হ্যাঁ, মনে পড়ে গেছে। এই বিয়ে হবে না। তুমি আমার গায়ে নোংরা জল ঢেলেছিলা। আমার মনে পড়ে গেছে। আর ওই সাক্ষী দিয়েছিল মিথ্যা মিথ্যা। তখন থেকে তো আমি সেটাই ভাবছি। দেখেছি লাগছিল। আমাকে ভাবতে কত কষ্ট লাগলো। যাক, মনে পড়েছে। মেয়ের চেহারা যতই সুন্দর হোক, চরিত্র যদি পরিবারের না ভালো থাকে, ওই ঘরে বিয়ে দিব না আমি। একদম বজ্জাত মহিলা, ওর সঙ্গে চলতে পারবে না আমার ছেলে মাউন। যা হয়েছে হয়েছে, আগের কথা বাদ দাও। কি বাদ দিব? আমি অতক্ষণ ধরে মনে করলাম। এই চলো, এই বিয়ে হবে না।